এই দুটো জুটি যে এইভাবে ক্যানভাসে ফুটে উঠবে বুঝতেই পারি। দেখাও দেখাও কি করে মাসিকে আমি বলছি যে তুমি হ্যালো দেখো সরস্বতী পুজোর সকাল, নিজে সাজিনি, মেয়েকেও সাজাইনি, বোনকে সাজাচ্ছি। বল কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি সেটা বললি না। এই দেখো শাড়ি পরতে চলে এসেছি ছোটবেলায়। এই মা তুই তো সিঁড়ি তুলিসনি। ভালো হতো বাইরে না, সবাইকে দেখাবে না যে কত টাকা শাড়ি পরেছে। শাড়ির নাম লেখা, যাই হোক লোকে তো ভাবতো কাছে এসে পড়তো না। ঠিক আছে, তো এই দেখো এই সুন্দর শাড়িটা সরস্বতী পুজো উপলক্ষে আগের দিন কিনেছিল, আর আজকে এই যে সুন্দর করে পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, দেখো তো কেমন লাগছে। আগের দিন তো বলছে বোনের বয়স কত, দেখ দেখ ওই দেখো ও ঠিক করে দিচ্ছে। করে দাও তোমার শাড়িটার নাম কি দেখি? শাটিন মিনা সেলফ, এই শাড়িটার নাম। সেফ? হ্যাঁ সেলফ সেলফ সেলফ। শাটিন মিনা সেলফ। ও এখন শাড়িটারি পরে ঘুরতে বেরোবে, এখন এসছে ওবির কাছে টাকা চাইতে, বলছে দাও টাকা। খাবো না, আচ্ছা বুঝে আমার টাকা দিচ্ছি। ফুচকা খাবো দুপুরবেলা, অ্যাসিড হবে না? ভাত খাওয়া না, ভাত খেতে দুপুরবেলা। এমনিতেই কালকে কেমন করছিল পেটটা জানো। আরে বন্ধুরা যখন রেস্টুরেন্টে যাবে আমি কি আবার বাড়ি আসবো? না তুই বললে আমার কালকে পেটটা কেমন করছিল, তোরাই খান। না, পুজো তো একবারই হয় বছরে। এই যে কি আবদার, আর এইদিকে জামাইবাবু ঠিক দেবে, ঠিক আছে, কিন্তু আগে এরকম নকশা করে তারপরে, ঠিক আছে। দেখো বিবেক তো তোমার আছে যতটা পারো। বিবেক বিসর্জন দিয়ে দিয়েছে। আরে না না, তুই কি পটাতে পারলি? হ্যাঁ 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 ওই দেখ আর একজনের অবস্থা। আমার এদিকে সব এখনো কিচ্ছু গোছানো হয়নি, নিজেও কিচ্ছু মানে নিজেও এখনো কিচ্ছু করিনি, শুধু স্নানটা করেছি, জাস্ট পুজোটা দেয়া হয়ে গেছে। এখন একটু রেডি হব, চলো। পরিয়ে দিচ্ছে শাড়ি? হ্যাঁ কে? আমারটা তোর মা, আমি তোর। এইভাবে পরালে মনে হয় হবে না, শাড়িটা ওই দিক দিয়ে পরাতে হবে, ওই পাশ দিয়ে যেরকম করে আনে ওই সামনে দিয়ে, আচ্ছা কারণ এই আঁচলটা দেখছি খুব ছোট, এই যে এইভাবে পরাতে হবে। আমি না পারি না। হয়ে গেল তোর ইমি। ও বাবা রেগে গেছে। দাঁড়াও দাঁড়াও, রেডি হয়ে নি, তারপরে আসছি। এদিকে আমার ব্লাউজের দেখো অবস্থা, এরকম তো থাকুক। দেখেছো একটা শাড়ি পরাতে দিয়েছি, নিজেরটাও পারে না ওরটাও পারে না, অগা হয়েছে একটা। ওই ও বলছি কি পরিয়ে দাও কে? দাঁড়া দিচ্ছি, মা পারে। বলছে ও এসছে তোর মার কাছে শাড়ি পরতে, আর তুই আবার গেছিস ওর কাছে। এই দেখ এটা শুকিয়ে যাক তারপরে তুমি করো মা। এই দেখো মিহু একটু বড় হলে বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজোর আয়োজন করব ভেবেছি। এখনো ভীষণ ছোট, ওকে নিয়েই সবটা সামলানো খুব দায়ী হয়ে যায়, তারপরে আবার শরীরটা খারাপ। পুজো করার মতো কোনো প্ল্যানিংই ছিল না জানো তো, হঠাৎ করে মনে হলো একটা ছোট্ট মূর্তি যেহেতু গড়ে ফেললাম নিজের হাতেই, তাই একটু পুজো দিয়ে ফেলি ওই নিজের মনের মতন। আর মিহু এই কাজগুলো আমার হাতে হাতে বেশ আনন্দের সাথে করে, তাই ভাবলাম ওরও মনটা একটু ভালো হয়ে যাবে আর আমারও ভালো লাগবে। একটা কমলা। আমি যে সরস্বতী মায়ের একটা রূপ দিতে পেরেছি আর তোমাদের যে এত ভালো লাগবে আমার এই কাজটা, বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি। তোমরা এত কমেন্ট করেছো যে এই কাজের প্রতি আমার ভালোবাসা যেন আরো 10 গুণ বেড়ে গেছে। পুজোটা দিয়ে নি তারপরে। কি খাবি তুই? কুল দিয়েছো? খেও। সরস্বতী মাকে না দিয়ে তুই খাবি? পড়ে গেল, পড়ে গিয়ে বলি মা পড়ে গেছে, সেটাই তো করিস তুই। ধরা খেয়ে গেছে। কি করেছে গো? হ্যাঁ? কি করেছিস? না না দেখলে তো খেয়ে নিতিস। সরস্বতী পুজো উপলক্ষে একটু শাড়ি না পরলে হয়, সেই কুর্তি বেলা থেকে চুলটা বেঁধে দিচ্ছি।
আর এখানটায় আমাদের ছোট্ট সরস্বতী মাকে একটু সাজিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আর আমিও তো সেজে নিয়েছি, আর নিজের দিকে এখন তাকাতে পারছি না। আচ্ছা জল দিচ্ছি শোনা। আগে সরস্বতী পুজোর আগের দিন নেল পলিশ শাড়ি সব ঠিক করে রাখতাম, এই যে হাত নেল পলিশ নেই, শাড়ি তো এইমাত্র সিলেক্ট করে পরে নিলাম, কোনো রকম একটু সাজুগুজুও করে নিলাম। এখন মেয়েকে নিয়ে যাব। ওরে বাবা একটু জল, আচ্ছা লক্ষ্মী মায়ের মতো জল খাবে, দিচ্ছি দাও। এই দেখো এবছরে আমাদের এই ছোট্ট সরস্বতী পুজোর আয়োজন। তো আমি বুঝতে পেরেছো কেন খিদে পেয়েছে? কোনটা দেখে খিদে পেয়েছে? এইটা দেখে খিদে পেয়েছে। তাহলে মা সরস্বতীকে নম করে বলো, মা সরস্বতী আমি কি একটা প্রসাদ খেতে পারি? কি বললো? কি বললো? কি বলেছে? হ্যাঁ বলেছে। কই আমি তো শুনতে পেলাম না। কই না পাইনি তো আমি। এই যে মা সরস্বতী নাম করেছো তুমি, হ্যাঁ? আর তোমার বই খাতা দিয়েছো মার কাছে? তুমি কি জানো আমরা ছোটবেলায় এরকম বই খাতা দিয়ে কি মজা পেতাম, মানে যতদিন মা সরস্বতীর কাছে বই খাতাটা থাকবে ততদিন আর পড়াশোনা করতে হবে না, বুঝতে পেরেছো? আর এই যে দোয়াতটা দিয়ে, এই দোয়াতটা দেখিয়েছি এখানে মেহু লেখা, এই দোয়াতটা দিয়ে এইখানটায় এটা কোনো রকম করে আজকে করতে পেরেছি, একটু কালার করে জাস্ট মেহু লিখে দিয়েছি। এই দোয়াতটা দিয়ে তুমি লিখবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে আগে প্রসাদটা দিয়ে নি। নম করবে, ফুল দিয়ে নম করো। খুব খুশি আমার মাটা। হয়েছে হয়েছে, এবার একটা ছবি তোলো আমার সাথে একটা। 2 ঘন্টা লেটে চলছি, কি করব বলো? সকালবেলায় ঘুম থেকে উঠে এটা ওটা সেটা করতে করতে যে কখন ঘড়ির কাঁটা এদিক ঘুরে যায় বোঝাই যায় না। এই যে তাকে দেখো পুরো আজকে হলুদ পরি হয়ে গেছে মেহু আজকে। বেরোলাম, এখন যাচ্ছি মেহুর স্কুলে। এই ফার্স্ট টাইম, মানে এই বছর যেহেতু মেহুর ফার্স্ট স্কুল লাইফে। হ্যাঁ আরে ছুটি তো, কিন্তু পুজো হয়েছে তো তোদের স্কুলে, বাবা ছুটি হয়েছে যাওয়া যাবে না। চলি, হ্যাঁ ঠিক আছে, আমরা এরকম ছোটবেলায় শাড়ি পরে স্কুলে যেতাম, তোকেও নিয়ে যাচ্ছি চল। তোমার বন্ধু আছে, এটা ওর বন্ধু। আমি তোমার বন্ধুকে নিয়ে নেব। খুব সুন্দর লাগছে দুজনকে। আস্তে 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 আস্তে। মেহুর প্রথম স্কুলে, বাবা তোমার স্কুলে প্রথম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এটা, বুঝেছো? যায় না জানো, একটুখানি। আচ্ছা ঠিক আছে, সব কিছু খাবে না, চাটনি আর পাঁপড় খাবে। মিষ্টি খাবে তো? এই দেখো মিষ্টি চলে এসেছে। মিষ্টি খাবে তো? মিষ্টিও খাবে না, খালি চাটনি আর পাঁপড়। খাও একটা, খাও। ভালো ভালো খাবে না, খাবে না, একটা তাও খাবে না। হাই ভগবান, শুয়ে পড়েছে। দেখেছো কি অবস্থা? খিদে পেয়েছে, খিদে পেয়েছে? দাও। এই তো এক্ষুনি দেবো, তো পুজোটা দিয়ে নি।
কি পাঠিয়েছে? হ্যাঁ, পোলাও। কোথা থেকে পাঠিয়েছে বলো তো? এই দেখো, ক্লাব শহর থেকে পাঠিয়েছে আমাদের জন্য প্রসাদ। হ্যাঁ, আর এটাই কি আছে মা? এটাই কি আছে দেখো? এটা কি বলো তো? আলু আলুর একটা ডিম এটা আলুর দম মা, আলুর দম এটা। ওটা খাবো না আচ্ছা ঠিক আছে, খেতে হবে। খাবে আচ্ছা ঠিক আছে, ওটাই খেয়ে। ওটার মধ্যে কি আছে? একবারে সন্ধ্যা দিয়ে গোপালকেও শুইয়ে দিলাম। আর এই যে আমাদের ছোট্ট করে এখানে একটু পুজো করে নিয়েছিলাম মাকে। তো ঘট পেতে সরস্বতী মায়ের পুজো এবছর তো হয়নি। ওই কুইগি ছোট 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 মা একটা পেটে দেখো নি পেঁচা সরস্বতী মায়ের পেঁচা সরস্বতী মায়ের হাঁস তো, পেঁচা না তো, পেঁচা তো লক্ষ্মী মায়ের। হ্যাঁ দেখো নি ওইখানে গিয়ে দেখেছি তো। না আমি দেখিনি তুমি দেখো নি? না। মা, পাশেই তো ছিল, সরস্বতী মায়ের পাশেই তো ছিল হাঁস পাখি। তো এবছর তো এইভাবেই ছোট্ট করেই মেহুর জন্যই আর কি হলো, ছোট্ট করে। তো এবছর ওদের স্কুলে দেখলাম প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছিল, তো ক্রমে সুন্দরভাবে প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। আর উনি তো আস্তে আস্তেই গাড়িতেই ঘুমিয়ে গেছেন বলে আর কোথাও যাওয়া হলো না। তো বাড়িতেই চলে এসে এখন আবার এই ক্লাব শহর থেকে ভোগের প্রসাদ দিয়ে গেছে। মেহুর খুব ফেভারিট এই ভোগ প্রসাদটা, মানে পোলাও। তো এই মিষ্টি পোলাওটা খাচ্ছে একটু এখন। জানি না সন্ধ্যাবেলায় বেরোনো হবে কিনা, বেরোলে পরে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে ব্লগে। যেই সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে আবার গলাটা ঘেসে ঘেসে যাচ্ছে। এই করেই চলছে আমার। হ্যালো, গুড ইভিনিং। তো দেখো, একটু আগে বলছিলাম যে যদি বাইরে বেরোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে আমার সন্ধ্যার ড্রেস আপ, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, যেহেতু একদম ফুল শীত থেকে রক্ষা পাওয়ার জন্য একদম যা যা হ্যাঁ তোমাকে তো দেখাবো, দাঁড়াও। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা পরার মোটামুটি পরে নিয়েছি, যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে, ঠিক আছে। তো চলো, এই দেখো আমার দুজনকে ডেকে নি। কই আর দুজন কই? তাদের ড্রেস আপ দেখাই। আসছে 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 এই দেখো, মেহু আজকে 2-in-1 আইসক্রিম। আর অভি কি হয়ে গেছে? অভি তো এখনই মাথায় টুপি পরে নিয়েছে, স্নোফল হচ্ছে। তো এই দেখো আমার 2-in-1 আইসক্রিমকে, এই দেখো বলিব বলে। পছন্দ হয়েছে তো ড্রেসটা পছন্দ হয়েছে? তো চলো বাইরে বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। চলো চলো চলো, আর লেট করবো না, প্রচুর লেট হয়ে গেছে। কি বলো তো, মানে সময়ের সাথে আর পেরে উঠছি না। বেবি থাকলে এই হয়, আগে একরকম ছিল আর এখন একরকম। এটা হচ্ছে গিয়ে লাইফের গ্রাফ আমাদের, এক একটা সময় এক এক রকম। চলো 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 মেহু, আর লেট করবো না, চলো চল। ওই দেখো এখন খেলতে শুরু করলো। গত 23শে জানুয়ারি সরস্বতী পুজো তো ছিলই, তার সাথে ছিল নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। স্কুলগুলোতে এই বিশেষ দিনটা উদযাপন করা হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। আর এই দেখো আমাদের কৃষ্ণনগরের কিউট সরস্বতী। সেই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো মানে কিন্তু একটা আলাদাই মাদকতা। মানে ওই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে মায়ের শাড়ি পরে অঞ্জলি দেয়া, এই সবকিছুর সাথে একটা নস্টালজিয়া কাজ করে। বাবাকে নেব না, বাবা যাবে না। আমরা সব স্কুলে ঘুরলাম, এখানে ক্লাব শহরে ঘুরলাম। এখন ইনি জয়েন হলো আমাদের সাথে এইমাত্র। মেহু এবার বিশাল খুশি, আর কোনো চাপ নেই আমাদের। আমাকে নেবো আর পুটিমাকে নেবো আর অন্য মাকে নেবো ও আচ্ছা, এই সব মামুগুলোকে নেবে, বাবাকে নেবে না। ওই দেখো মা তাই তো, ও তো ঠিক তো। এটা দিয়ে দেবে ও আর পরে ইয়ের চলে এলো। বাহ, বলো তো কে? এটা বাবা। ই মা, সব কেন শেখাচ্ছ ওকে? এটা মামা হ্যাঁ, ওটা কি বাবা বলি? আরে বলা গান করছে।
আজকে আমরা বেরিয়েছি কৃষ্ণনগরে যত স্কুলে সরস্বতী পুজো হয়েছে সেগুলো এক্সপ্লোর করছি। মেহুকে কি বলবো, ও ছবি তুলবে না, ভিডিও করবে না, কিছু করবে না, ও এনজয় করছে ব্যাপারগুলো। ওইদিকে ওটা বেশ সুন্দর। সরস্বতী পুজো মানেই বিভিন্ন স্কুলে যাব আর থিমের উপরে পুজোগুলো দেখব, এইটা আমার কাছে এত ভালো লাগে। ছোটবেলায় আমি এই কাজগুলো অনেক করেছি স্কুলে থাকতে, আর এখন যখন এইগুলো দেখি সত্যি সেই পুরোনো দিনের কথাগুলো আবার মনে পড়ে যায়। এটা খুবই সুন্দর একটা ক্যানভাস, দেখো তুমি দেখেছো? প্রকৃতির মা এখানে দেখতে ভালোবাসে, পাখি, কাঠবিড়ালি, আকাশ, সত্যি অবস্থা। ছবিটার কত মানে। এই দুটো জুটি যে এইভাবে ক্যানভাসে ফুটে উঠবে বুঝতেই পারি। দেখাও দেখাও। তোমার চোখ খুঁজে খুঁজে বারও করেছে এটা কি হয় জিনিসটা? মেহু বুঝতে পারছে না, ভাবছে যে এটা কি সিমিলারিটি আছে এটাই। পাশাপাশি দাঁড়া, পাশাপাশি দাঁড়া, দাঁড়া একটু একটু পাশাপাশি দাঁড়া, দেখতে হবে। এই দেখ, এই দেখ, কি করে তোরা দুটো সবসময় এইভাবে থাকিস। কখন তুললা? দেখেছো কেমন হয়েছে? মানে ও কারোর কোলে যাবে না, ইমির কোলে যাবে। এবছরে কৃষ্ণনগরের সব প্যান্ডেল আর ঠাকুর দেখাতে পারলাম না, শরীরটা একটু খারাপ ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম। বাড়িতে এসে একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সোজা ঘুম। আজকে আর কোনো এদিক ওদিক কিচ্ছু হয়নি। মেহু ঘুমিয়ে গেছে, আমিও এখন ব্লগটা শেষ করছি, কারণ এখন আমরাও ঘুমিয়ে পড়বো। চলো, আবার নতুন একটা দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, টাটা, লাভ ইউ অল।